তোড় বা যেটাকে স্রোত বলা হচ্ছে তারও গতি কিন্তু বেড়েছে, জল কিছুটা বেড়েছে। আমরা এলাকায় গায়েন এলাকায় যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, বিভিন্ন মানুষ যখন আটকা পড়েন, এই সকল ছেলেরাই কিন্তু তখন একেবারে জীবনকে বাজি রেখে উদ্ধার কার্যে নামে। এনডিআরএফ এর টিমের সাথেই কিন্তু এরা যাতায়াত করে এবং যায়ও বিভিন্ন। এই সকল এলাকাতে ক্রমশ আনন্দে পরিণত হবে, কারণ চারিদিকে জল থাকলে একটা মাছ ধরার ব্যাপার থাকে। ইতিমধ্যেই কিন্তু সেই মাছ ধরার এলাকার বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো সমস্যা থাকলে বিদ্যুৎ দপ্তরের যারা রয়েছেন তারাও কিন্তু এলাকায় পৌঁছে গিয়েছেন। সামনে যে বাড়িটি আমরা দেখিয়েছিলাম রাজনগর পশ্চিম থেকে সরাসরি ভিডিওটি দেখছেন, সেই বাড়িটি কিন্তু জলস্তর বৃদ্ধি হলেও নতুন করে কিন্তু ধস নিচ্ছে না, ফলে অনেকটাই কিন্তু আতঙ্ক কমেছে বা কেটেছে। কি সাব এটা? আপাতত এই লাইভটা শেষ করতে চলেছি। বন্যা পরিস্থিতির আপডেট নিয়মিত এবং মুহূর্তে মুহূর্তে পেতে অবশ্যই ফলো করে রাখুন স্থানীয় সংবাদের ফেসবুক পেজ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আর এলাকায় হঠাৎ কিছু ঘটলে অবশ্যই আমাদের যে সকল মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি রয়েছে সেখানে ঘটনার ছবি ভিডিও সরাসরি পাঠাতে পারেন বা জানাতে পারেন কি ঘটছে। পড়ছে মাছ পড়েনি এখনো, তাহলে কি হলো? জলের মাছ পড়াটা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পড়ে যাবে, আশা করছি এটা কাতলা উঠবে। উঠে গেলে তো খুবই একটা খুশি। আরে বিকালবেলা 4টার সময় ছোট মাছ আগে ভিডিও তোলা আছে, এই পার থেকে দেখছি এত মোটা, মানে কতটা মোটা হবে। কোথায় গেল? আবার ছেড়ে গেল যে, জালটা জড়িয়ে গেছিল।